আসসালামু আলাইকুম। ইদানিংকালে বাংলাদেশে অনেক রকম সমস্যা বা অপরাধ সংঘটিত হইতেছে। ধর্ষণ, খুন, গুম, শিশুদের উপর নির্যাতন, নারীদের উপর নির্যাতন, বিভিন্নভাবে অনেক সমস্যা বা অনেক অপরাধ সংঘটিত হইতেছে। বাংলাদেশে খুন এখন ডাল ভাতের মতো। খুন করা এখন কোনো ব্যাপারই না, বা ধর্ষণ এটা কোনো ব্যাপার না। এটা একবারে একটা সিম্পল ব্যাপার। বাংলাদেশে যে কোনো অপরাধ এখন একেবারে সাধারণ বিষয়। ঢাকা শহরে মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় দিনে দুপুরে মানুষের সামনে ছিনতাই করা হইতেছে। মানুষকে বড় রামদা চাপাতি দিয়ে ভয় দেখিয়ে বা তাদেরকে আঘাত করে তাদের টাকা পয়সা ধন সম্পদ সাথে যাই থাকুক না কেন, অনেক দামি জিনিসও থাকে বা নিজের ফোনটা অনেক দামি থাকে, দামি না হলে ফোনে অনেক রকম গুরুত্বপূর্ণ তথ্য থাকে, সে ফোন, টাকা পয়সা যা থাকে তার কাছ থেকে সব নিয়ে যাওয়া হয়। এবং খুন তো কোনো ব্যাপারই না। প্রতিদিনই আমরা যখন পত্রিকা খুলি, নিউজ দেখি, অমুক জায়গায় খুন, অমুক জায়গায় গুম, অমুক জায়গায় সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, বিভিন্ন রকমের খুনের তথ্য আমরা দেখতেছি। এটা ভাববার বিষয়, এরকম খুন কেন হইতেছে? খুনের অনেক প্রকার দেখতেছি আমরা, অনেকভাবে মানুষ খুন করতেছে। মানুষের এই খুনের অবস্থা দেখলে এটাই বোঝা যায় যে মানুষ খুবই বিকৃত মস্তিষ্কের, বা মানুষ খুবই খারাপ অবস্থায় আছে। খুন গুম এখন নিত্যদিনের বিষয়। ধর্ষণ আমরা দেখতেছি, প্রতিদিনই শিশু ধর্ষণ হইতেছে। অনেক জায়গায় মহিলা, বৃদ্ধ কেউই নিস্তার পাইতেছে না, সব জায়গায় ধর্ষণ হইতেছে। তারপরে বিভিন্ন জায়গায় শিশুদের উপর নির্যাতন হইতেছে, মহিলাদের উপর নির্যাতন হইতেছে। অনেক জায়গায় সাদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হইতেছে। তো এই অপরাধ গুলা সংঘটিত হওয়ার পিছনে আমাদের মন মানসিকতা দায়ী, আমরা জনগণ দায়ী, সরকার তো অবশ্যই দায়ী আছে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী আমরা জনগণই। আমরা জনগণ যদি সচেতন হই, তাহলে এরকম খুন গুম এগুলা সংঘটিত হইতে পারে না। তা আমরা নিজেরা যদি ভালো হয়ে যাই, এরকম খুন গুম কখনই হইতে পারে না। আমরা জনগণ যতদিন এগিয়ে না আসবো, সরকার কিছুই করতে পারবে না। সরকার কখনো একা বা প্রশাসন কখনো একা একটা অপরাধ দমন করা তাদের পক্ষে সম্ভব না, বা কোন রকম অপরাধী দমন করা সম্ভব না। এখন যে পরিমাণ মাদক মানুষ গ্রহণ করতেছে, যে পরিমাণ মাদকাসক্ত আছে, অপরাধ সংঘটিত হওয়ারই কথা। অপরাধ সংঘটিত কেন হবে না? মাদকাসক্ত ব্যক্তি, সে তো হিতাহিত জ্ঞান কিছুই নেই। সে খুন করতে পারে, সে ধর্ষণ করতে পারে, সে ছিনতাই করতে পারে। অধিকাংশ ছিনতাই গুলো এই জন্য হয়, মাদকের টাকা জোগাড় করতে না পেরে এই ছিনতাই গুলো হয়। এই জন্য আমরা জনগণ যদি এগিয়ে আসি, আমরা জনগণ যদি এই বিষয়ে সজাগ হই, সচেতন হই, আশা করি সর্বপ্রকার অপরাধ কমে যাবে। এই জন্য আমরা জনগণ এগিয়ে আসতে হবে। জনগণ যতদিন এগিয়ে না আসবো, বাংলাদেশে অপরাধ সংঘটিত হইতেই থাকবে। এই অপরাধ কখনো থামবে না। কাজে আমরা নিজেরা এগিয়ে আসি, জনগণ আমরা সতর্ক হই, তাহলে আশা করি আমরা এই দেশকে সন্ত্রাসী মুক্ত, খুনি মুক্ত, ধর্ষক মুক্ত এবং বিভিন্ন রকমের অপরাধ, চাঁদা মুক্ত, তারপরে ছিনতাইকারী মুক্ত করতে পারবে। মানুষের সামনে প্রকাশ্যে ছিনতাই হইতেছে, তারপরে কেউ কিছু বলতেছে না, সাহস হইতেছে না। তাহলে আমরা জনগণ যদি পিছিয়ে থাকি, তাহলে অপরাধ সংঘটিত হইতেই থাকবে। এজন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জনগণ সচেতন হয়ে আমরা সরকারকে হেল্প করব, তখন সরকারও এই বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে পারবে। অপরাধ দিন